বাস্তবে যারা বড়লোক তারা কখনোই ফুটানি দেখায় না। মানে যারা জন্মগত বড়লোক তারা কখনোই ফুটানি দেখায় না। ফুটানি তো দেখায় তারা যারা হঠাৎ করে বড়লোক হয়। তবে এগুলো মানুষ ভালোভাবে মেনেও নেয় না, বরং আরো হাসির পাত্র হয়ে ওঠে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে না এতটা ভালো না। এই যে সর্দি সর্দি ভাব দেখতেই তো পাচ্ছেন, কণ্ঠটা কেমন বসা বসা, কিন্তু এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো অনেকেই জানেন যে আমি আমার কুমিল্লার গ্রামের বাড়িতে বেড়াইতে আসছি। এখানে এসে মূলত ঠান্ডাটা লাগছে, কারণ চট্টগ্রামের তুলনায় কুমিল্লা অনেক বেশি ঠান্ডা। তো যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নাই। দেখেন আমার ছাদের কি অবস্থা, প্রচুর শুকনা পাতা পড়ে আছে। আমি এখন এগুলো পরিষ্কার করার জন্য কাজে নেমে পড়লাম। আমি এখানে কুমিল্লার বাড়িতে আসছি যে আজকে 14 দিন হয়। গত 5-7 দিন আমি বাসায় ছিলাম না, আর এসে দেখি যে আমার ছাদের এই অবস্থা, কি পরিমাণ শুকনা পাতা পড়ে আছে। ভাবলাম যে একটু ঝাড়ু দেই আর গাছগুলাতে একটু পানি দিয়ে দেই। সত্যি সকাল সকাল ছাদে আসলে মনটা একদম অন্যরকম হয়ে যায়। আগে অবশ্য ছাদে আসলে আরও অনেক বেশি ভালো লাগতো, কারণ আমার গাছগুলো আগে আরও অনেক সুন্দর ছিল। এখন তেমন একটা যত্ন পাই না, তো যার কারণে এই অবস্থা। তো যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে আমি আমার কাজটা কমপ্লিট করে ফেললাম। সকাল থেকে এখনও নাস্তা হয় নাই, এখন আমি নিচতলায় যাব, নাস্তা করব। তখন আমার সাথে থাকার জন্য আর আমার এই বক বক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।